হ্যালো এবং স্বাগতম। আমি সুশীলা ব্লগ থেকে জানাচ্ছি শুভেচ্ছা ও অভিনন্দন। আপনারা কেমন আছেন? আশা করছি ভালো আছেন, আমিও ভালো আছি। তো চলুন আজকের রেসিপিটা কি বানাবো আপনাদের সঙ্গে শেয়ার করি। তো প্রথমে আমি পাবদা মাছগুলো কেটে নিলাম। দেখুন এইভাবে খুব সুন্দর করে কেটে নিলাম। কেটে নিয়ে লবণ হলুদ মেখে আমি কড়াই বসাইয়ে তেল দিয়ে তেলটা গরম করে আমি পাবদা মাছগুলো আগে হালকাভাবে ভেজে নিব। দেখুন পেঁয়াজ বাটাটা করবো, তো তাই পেঁয়াজ আমি কেটে রাখলাম। এদিকে কড়াই বসাই দিলাম। দেখুন কড়াইয়ে আমি তেল দিয়ে দিলাম, সরষের তেল। সরষের তেলটা গরম হওয়া পর্যন্ত একটু সময় নিব। আর এদিকে মাছগুলোতে আমি লবণ হলুদ দিয়ে রাখলাম, মেখে নিব। এই রান্নাটা একদম শর্টকাটভাবে রান্না, তাড়াতাড়ি হয়ে যাবে। রান্নাটা তাড়াতাড়ি কমপ্লিট করে নিব। তো দেখুন আমি এইভাবে 3-4টা মাছ করে দিয়ে মাছটা ভেজে তুলব। আমি বেশি মশমশা করে ভাজবো না, পাবদা মাছ তো। বেশি কড়া করে ভাজবো না। তো এদিকে আমি গইডার ভাজা করব মাছ দিয়ে, আমি সম্বাস দিয়ে দিলাম। আমি আগে থেকেই লবণ দিয়ে আমি মেখে রাখছি। গইডাগুলো নরম হয়ে আসছে, এখন ঢাকা দিয়ে দিব। দেখুন আমি মাছগুলো ভেজে নিব। আপনারা আমার সঙ্গে থাকুন, রেসিপিটা দেখার জন্য অনুরোধ রইল। পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবেন কিভাবে রান্নাটা করলাম। একদম শর্টকাটভাবে করলাম রান্নাটা। আর চচ্চড়ি বানানোর জন্য আমি কিছু মশলা রেডি করলাম। পেঁয়াজ বেটে নিলাম, আর লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, অতটুকুই আমার মশলা দিব, আর দিব না। তো জল দিয়ে আমি রাখলাম। মাছটা ভাজতে ভাজতে অতটুকু পর্যন্ত আমি জল দিয়ে রাখলাম। দেখুন আমার মাছগুলো ভাজা হয়ে গেছে। এই কড়াইতেই আমি আর অল্প তেল দিয়ে দিব। তেল দিয়ে আমি পেঁয়াজটা দিয়ে দিব। পেঁয়াজ দিয়ে পেঁয়াজটাকে আমি লাল করে ভেজে নিব, একদম বাদামি কালারের মতো। এইদিকে আরেকবার পাবদা মাছের ঝোলটা করব। আমার ভাজাটা রান্না হয়ে গেছে, তো আমি সম্বাস দিয়ে দিলাম সবজির মধ্যে। তো আমি তেলটা গরম হয়ে গেছে, কিছুটা কালো জিরে দিয়ে দিলাম। কালো জিরে দিয়ে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিব। পেঁয়াজটা লাল করে ভেজে নিব। দেখুন আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। তেলটা কম হয়ে গেছে, অল্প তেল দিয়ে দিব। আমি কিছু তেল দিয়ে দিলাম। তেলটা একদম কম হয়ে গেছে। আর এদিকে আমি 2 কড়াই বসাইলাম, রান্নাটা তাড়াতাড়ি হয়ে যাবে।
আমার রান্না বান্না কেমন হয় আপনারা অবশ্যই কমেন্টের মধ্যে জানাবেন। আর যারা যারা দেখছেন লাইক করবেন, লাইক করলে খুব ভালো লাগে। এখন আমার পেঁয়াজটা নেড়ে চেড়ে দিচ্ছি বারে বারে, একদম বাদামি কালার করে নিব ভেজে। তো আমার পেস্টটা হয়ে গেছে, আমি মশলাগুলো দিয়ে দিলাম। মশলার বাটিটা ধুয়ে একবারে অল্প জল দিয়ে দিলাম। এই মশলাতে আমি সামান্য হলুদ দিয়ে দিব আর স্বাদ অনুযায়ী লবণ দিয়ে ভালো করে কষিয়ে নিব মশলাটাকে। যতক্ষণ পর্যন্ত তেল না ছাড়বে ততক্ষণ পর্যন্ত কষিয়ে নিব। রান্নাটা কিন্তু দারুণ হয়েছে, আপনারা অবশ্যই এইভাবে রান্না করে খাবেন, খুব ভালো লাগবে। পাবদা মাছ এইভাবে রান্না করলে খুবই ভালো লাগে। টমেটো থাকলে তো আর একটু ভালো হতো, তো আমি টমেটো দিচ্ছি না, আপনারা চাইলে টমেটো দিতে পারবেন পেস্ট করে। দেখুন আর অল্প কষিয়ে নিব। আমার মশলাটা কষানো হয়ে গেছে, আরও একটু কষিয়ে নিব। মশলা যত কষানো ভালো হবে ততই টেস্টটা আলাদা হবে। তো মশলা কষানো হয়ে গেছে, আমি দিয়ে দিলাম জল। জল দিয়ে মাছগুলো দিয়ে আমি 2-3 মিনিট রান্নাটা করে নিব। তো দেখুন আমি এইভাবে মাছগুলো সবগুলো দিয়ে দিব, যতটা লাগবে ততটাই দিয়ে দিব। অল্প করে বানালাম, অন্যদিকে অন্য তরকারি আছে তো তাই। তো দেখুন আমি 2-3 মিনিট রান্নাটা করে নিলাম। রান্নাটা কেমন হয়েছে দেখতে কত লোভনীয় হয়েছে। আপনারা অবশ্যই এইভাবে রান্না করে খেয়ে দেখবেন, খুব ভালো লাগে। আর এদিকে এই পাবদা মাছেরই আমি গইটা দিয়ে করলাম অল্প করে। তো চচ্চড়িটা কেমন হয়েছে আর পাবদা মাছের তরকারিটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে, খুব ভালো লাগবে।
দেখুন কত সুন্দর হয়েছে রান্নাটা। তো আমি এক এক করে সবগুলো রান্না কমপ্লিট করে নিলাম। তা আমার রান্নাটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। এই পর্যন্তই আমার রান্নার ভিডিও আজকের জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা রইল, শুভ কামনা রইল আপনাদের জন্যে। আমার ভিডিও এই পর্যন্ত শেষ করলাম। দেখা হবে অন্য ভিডিওতে। বাই বাই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।